থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের উপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের সাথে আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুর। ইনশাআল্লাহ তাআলা হুজুরের কাছ থেকে আমরা শ্রবণ করব। চলুন তার পূর্বে আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে আসি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দুরূদে পাক পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। তাই আসুন আমরা একবার দুরূদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহর প্রতি ভালোবাসা এই অনুষ্ঠানে আমরা বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা ও ক্ষমা মার্জনা করা, অর্থাৎ আল্লাহর দিকে নজর দিয়ে, আল্লাহর ভালোবাসার দিকে নজর দিয়ে মানুষকে ক্ষমা করে দেয়া। আপনার শরীরে শক্তি আছে, আপনি সামর্থ্যবান, আপনি চাইলে কাউকে আঘাত করতে পারবেন, মারতে পারবেন, কিন্তু হাদিসে, বুখারী শরীফে হাদিসে এসেছে, কুস্তিতে পরাজিত ব্যক্তি, অর্থাৎ কুস্তিতে আপনি কাউকে পরাজিত করে ফেললেন, মূলত বীর আপনি নন। বীর হচ্ছে সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করবে এবং মানুষকে ক্ষমা করে দিবে। চলুন আমরা সর্বপ্রথম হাদিসে পাক শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোথাও যাচ্ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটি চাদর ছিল, নজরানি চাদর ছিল, এবং চাদরটা যার আঁচল মোটা ছিল। হঠাৎ এক বেদউইন, অর্থাৎ আরবের গ্রাম্য লোক, তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে এমন জোরে টান দিল, যার ফলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকে চাদরের আঁচলের আঁচড় পড়ে গিয়েছিল। এত জোরে টান দিয়েছিল। সে বেদুইন বলল, আল্লাহ তাআলার যে সম্পদ আপনার নিকট আছে তার থেকে আমাকেও কিছু আপনি দান করুন। রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন এবং মুচকি হাসলেন, অতঃপর তাকে কিছু মাল দেওয়ার জন্য আদেশ দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক ধরে এমন জোরে টান দিয়েছিল যে চাদরের যে দাগ, ওটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার মুবারকে পড়ে গিয়েছিল। এত জোরে টান দিয়েছে। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুচকি হাসলেন এবং তাকে কিছু দিয়ে দিলেন, অর্থাৎ তাকে দেওয়ার জন্য হুকুম করলেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ালু ছিল, যাকে কষ্ট দেওয়ার পর মন্দের পরিবর্তে মন্দ দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেন নাই। কষ্ট দিয়েছে, তার পরবর্তীতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সন্তুষ্টি করে দিয়েছেন, অর্থাৎ তাকে কষ্ট দেন নাই, তাকে খুশি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বিষয় যার মধ্যে থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হিসাব অতি সহজভাবে নেবেন এবং আপন রহমত দ্বারা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তিনটি বিষয় কোনটি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক দৃঢ় রাখো, এবং যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আখলাক ছিলেন এবং আমাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন।
যে আমাদের সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে আমরা যেন তাদের সাথে সম্পর্ক দৃঢ় রাখি, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় তাদেরকে যেন আমরা ক্ষমা করে দেই। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা চলুন শুনে আসি মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদের হুজুর কাছ থেকে। কারণ আমাদের সমাজে এখন সম্পর্ক ছিন্ন করা এটা একটা মামুলি কাজ, অর্থাৎ এটাকে কোনো বিষয়ই মনে করে না। মামার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, খালুর সাথে সম্পর্ক নাই, ফুফার সাথে সম্পর্ক নাই, আল্লাহর পানা নিজের বাবার সাথেও সম্পর্ক রাখে না। গত কিছুদিন পূর্বে আমি একটি ঘটনা শুনলাম, যেখানে হাসান ভাই আমি শুনে খুব কষ্ট লাগছে। সেটা হচ্ছে সন্তান বাহিরে থাকে, বাবা দেশে থাকে, হঠাৎ করে সন্তান মা বাবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আত্মীয় যারা আছে সবার সাথে কথা বলতেছে, ভিডিও কলে যখন বাবার চেহারা দেখে তখন সে ভিডিও কল কেটে দেয়। আপনি একটু গভীরভাবে যদি চিন্তা করেন যে একজন বাবার কাছে ওই মুহূর্তটা কতটা কঠিন, যে তার সন্তান তার চেহারা দেখে কল রেখে দেয়। এটা অবাস্তব কোনো কিছু বলি নাই, আমি যেটা আমার নিজের কানে শুনেছি। এবং এখনকার যুগে এই ঘটনা, এর চেয়ে ভয়াবহ ঘটনা আছে। বাবার সাথে কথা বলেন আজকে 10 বছর, মা বাবার সাথে সম্পর্ক নাই, ভাই বোনদের সাথে সম্পর্ক নাই, কথা বলে না। এই যে ক্ষমা না করা, কষ্ট, আমি মেনে নিলাম আপনাকে কষ্ট দিয়েছে, আপনি ক্ষমা করুন, কারণ ক্ষমা করার তো অনেক ফজিলত। যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে না তাকে আল্লাহ পাক ক্ষমা করে না। তো আসলে আজকের বিষয়টা শরীফ ভাই খুবই সুন্দর রেখেছেন। জি। আর আল্লাহ পাকের ভালোবাসা এবং ক্ষমা ও মার্জনা, আজকের যে বিষয় ক্ষমা, এই ক্ষমার সাথে আল্লাহ পাকের সম্পর্ক কি? আল্লাহ পাকের 99টি গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে গাফফার। সুবহানাল্লাহ। গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি একবার একটা মেহফিলের মধ্যে, বয়ানের মধ্যে আল্লাহর ওলি কারা হবে এই বিষয়ে তিনি কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যে তিনি বলেছেন যে যার মাঝে 12টি চরিত্র পাওয়া যাবে তো সে আল্লাহর ওলি হয়ে যাবে। আচ্ছা, এই 12টি চরিত্রকে হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই তিনি ক্যাটাগরি করেছেন। 2টি চরিত্র হচ্ছে, গুণাবলী হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী, একটি হচ্ছে গাফফার, একটি হচ্ছে সত্তার। আল্লাহ ওয়ালারা তারা দেখবেন যে বান্দাকে, মানুষকে ক্ষমা করে দেয়, এটা আল্লাহ পাকের সন্তোষের জন্য। এবং যখনই কুরআনে পাকের আয়াতে আল্লাহ পাক ক্ষমা করার ব্যাপার আসে, এবং যারা আল্লাহকে ভালোবাসে দেখবেন তাদের অন্তরে ওই আয়াতে কারিমা তাসির করে, প্রভাব বিস্তার করে। যেমনিভাবে একটি ঘটনা বলবো আমি এই বিষয়ে, যে গাফফার চরিত্র কাকে বলে, কেমন হওয়া উচিত গাফফার চরিত্রটা, যে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবে, এই চরিত্রটা কেমন। যে সাইয়েদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো একবার তার দরবারের মধ্যে কিছু মেহমান আসলো। খুব প্রসিদ্ধ একটি ঘটনা, হয়তো বা অনেকেই জানে এটা। তো তার দরবারের মধ্যে মেহমান আসলো, এখন তিনি তার গোলামকে হুকুম দিলেন, যাও মেহমানদের জন্য খাবার নিয়ে আসো। তো ওই গোলাম কি করলেন, গেলেন খাওয়া দাওয়া নিয়ে আসলেন। তো বড় ডিশ ছিল, বাটি ছিল, ওই বাটির মধ্যে, বড় ডিশের মধ্যে কিছু রুটি ছিল, আরেকটার মধ্যে কিছু তরকারির ঝোল ছিল। তো এখন মেহমানদারকে যখন খাবার পরিবেশন করতে গেল, তো হোঁচট খেয়ে ওই গোলামের হাত থেকে ওই খাবারগুলি সকল মেহমানদের কাপড়ের মধ্যে নষ্ট করে দিল। তো মেহমানরা আসছে, তারা বেড়াতে আসছে মেহমানের সামনে, তো হ্যাঁ মেহমানরা আসছে, তারা সুন্দর পোশাক পরিধান করে আসছে, সকল পোশাক তিনি নষ্ট করে দিলেন। তো ওই অবস্থা দেখে গোলাম তো ভয় পেয়ে গেল, পাশাপাশি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার অন্তরের মধ্যে একটা রাগ চলে আসলো। রাগের এটা কত মানসম্মানের বিষয়, তার দরবারে মেহমান আসছে, আজকে এর গোলামের কারণে এমন মান ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল বর্ণের হয়ে গেল, এতটাই রাগান্বিত হলো যে চেহারা যে রং লালচে হয়ে গেল। এখন ওই গোলাম এদিক সেদিক তাকাচ্ছে, কি করবে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তো মুফাসসিরে কোরআন ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খাদিম মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন। আচ্ছা, তিনি কি করলেন, এই যে রাগ উঠেছে, এখন তার রাগে চেহারা লাল হয়ে গেছে, তিনি কি করবেন, কিভাবে ক্ষমা চাইবেন। তিনি কোরআনে পাকের আয়াত পাঠ করে দিয়ে, যে রাগকে সংবরণকারী, ক্রোধকে দমনকারী সে আল্লাহর প্রিয়। যখন এই আয়াত শুনলেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে যে লাল বর্ণের একটি ভাব ছিল, একটা রাগান্বিত ভাব ছিল, এটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল ওই আয়াত শুনে। কারণ আল্লাহ ওয়ালাদের এমনই, কোরআনে পাকের
আয়াত তাদের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে। এই আয়াত শুনে তার রাগ তো কমে গেল, কিন্তু খাদিম ক্ষমা তো পায় নাই। তিনি কি করলেন, আরেকটু বুদ্ধি কাটিয়ে এর পরের আয়াত পাঠ করেন, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাকের কাছে তারাই প্রিয় যারা মানুষকে ক্ষমাও করতে জানে। আয়াত দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, রাগও কমেছে, ক্ষমা তো পায় নাই। যখন এই আয়াত পাঠ করলো তখন একটু মুচকি হাসি দিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলল ঠিক আছে, তোমাকে আমি ক্ষমাও করে দিলাম। এখন দেখেন সেই খাদিমের ইলম বা হিকমত কেমন, তিনি ওই মুহূর্তে যেখানে শাস্তি পাওয়ার কথা ছিল তিনি তার মুনিবের রাগকেও দমন করিয়ে দিলেন কোরআনে পাকের আয়াত দিয়ে, কোরআনের ওজিফা, পাশাপাশি তাকে ক্ষমা করে দিলেন। এখন তিনি আরেকটু সুযোগ কাজে লাগালেন, যে দেখি আরেকটু সুযোগ কাজে লাগানো যায় কি না। তিনি ওই আয়াতেরই তৃতীয় অংশ, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। এখন মুহসিন কারা, যারা মানুষকে দয়া করে, যারা উপকার করে, তাদেরকে মুহসিন বান্দা বলা হয়। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, তুমি যেহেতু আমাকে বলছো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমিও আমার আল্লাহ পাকের মুহসিন বান্দা হতে চাই, যাও আমি তোমাকে আজকে থেকে আজির করে দিলাম, তোমাকে আজকে থেকে আমি মুক্ত করে দিলাম। দেখেন এই যে এই ঘটনাটা ঘটলো, এই চরিত্রটাকে বলা হয় গাফফারের চরিত্র। আল্লাহ পাকের যে চরিত্র মুবারক, গুণাবলী গাফফার, যে মানুষকে ক্ষমা করে দেওয়া। এখন যেই মুহূর্তে আপনার রাগ চলে আসবে, মনে হবে আমি এখনই তাকে মারধর করব, তাকে আক্রমণ করব, ওই মুহূর্তে যখন আপনি রাগকে দমন করবেন, মানুষকে ক্ষমা করবেন, সেটা গাফফারিয়াতের চরিত্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া আছে হুজুর। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেলেন, কাফেরের সাথে যুদ্ধ করতেছে। তখন একজন কাফিরকে নিচে ফেলে দিল, তাকে এখন হত্যা করবে, জাহান্নামে পাঠিয়ে দিবে। ওই মুহূর্তে সে নিচে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে থুথু নিক্ষেপ করল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ চলে আসলো। ওই মুহূর্তে সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুক থেকে পা সরিয়ে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তখন ওই কাফির বলল যে কী ব্যাপার, আপনি আমাকে হত্যা করছেন না কেন? তখন বলল, শোনো, এতক্ষণ যে আমি এসেছিলাম আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহকে ভালোবাসি, এজন্য আমি যুদ্ধে এসেছি। কিন্তু এখন যখন তুমি আমাকে থুথু নিক্ষেপ করেছো, তখন আমার রাগ চলে আসছে, আর আমার রাগের কারণে আমি তোমাকে তুমি কেউ হত্যা হোক এটা আমি চাই না। তখন সাথে সাথে ক্ষমা করে দিয়েছি। যদি পূর্বে তাকে হত্যা করা হতো, এটা হলো আল্লাহ পাকের জন্য হত্যা করা হতো, আল্লাহর সন্তোষের জন্য। জি, আর এখন যদি করতো তাহলে আমার নিজের সত্তার জন্য। ক্ষমা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন একটা ঘটনা আছে হুজুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম একটা গাছের ছায়ার নিচে আরাম করতেছিলেন। একটা কাফের সে চিন্তা করলো এখনই সুযোগ শেষ করে দেয়ার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে কাছে আসলেন, তালোয়ার নিয়ে দাঁড়ালেন এবং বললেন যে আপনাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবান দিয়ে যখন বললেন যে আমাকে তোমার হাত থেকে আমার আল্লাহ রক্ষা করবে, সুবহানাল্লাহ, তখন যখন আল্লাহ বললেন, সাথে সাথে ওই তরবারিটা তার হাত থেকে নিচে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটাকে উঠালেন এবং বললেন যে এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহ। তখন বলল যে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ, কিছু করেন নাই। অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শহীদ করার উদ্দেশ্যে সে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। তার ফলশ্রুতিতে যেটা ঘটেছে, পরবর্তীতে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। বলল যে এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক, যে মানুষ যখন হত্যা করতে আসে হত্যাকারীকেও ক্ষমা করতে পারে, তাহলে তিনি আমাদের মতন কোনো সাধারণ কেউ নাই, সাধারণ মানুষ না, তার ধর্ম কোনো সাধারণ না, সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা ছিল তারা মানুষকে ক্ষমাই করতেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি একটা কাফের এর বাসার পাশে বাসা নিয়েছিলেন। কাফির ইচ্ছা করে বাসার যে মলমূত্র ত্যাগ যেগুলো গরু ছাগল করত, ওগুলো হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বাড়িতে আসার জন্য রাস্তা করে দিয়েছে। প্রত্যেক দিন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ওইগুলোকে পরিষ্কার করতেন। কাফের দেখতেন। একদিন হঠাৎ করে এসে বললেন
হুজুর আপনার কি কষ্ট হয় না, এই যে কষ্ট দেয় আপনাকে? বলল কষ্ট তো হয়, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কষ্ট তো আমারও আসে, আমারও রাগ আসে, কিন্তু আমি রাগটাকে রাখি না, আমি দমন করে রাখি এবং আল্লাহর জন্য আপনাকে ক্ষমা করে দেয়। তখন ওই কাফের বলল, যার চরিত্র এত সুন্দর, ওই ধর্মটাই উত্তম। তারপর সাথে সাথে সে ইসলামের ছায়া তুলে চলে এসেছে। ইসলাম আজকে পুরো পৃথিবীতে যে প্রচার প্রসার, এটা কাউকে রাগ দেখিয়ে ইসলামের ছায়া তোলা আনা, কাউকে জোর করে কাউকে মেরে অপবাদ দিয়ে, এটা বাস্তব বলেছেন শরীফ ভাই। ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যুগ থেকে যে ক্ষমা ও মার্জনার মাধ্যমেই, এই ক্ষমার আদর্শ দেখেই কিন্তু মানুষ যুগে যুগে অমুসলিমরা মুসলমান হয়েছে, ইসলামের ছায়া তলে এসেছে। যদি প্রতিশোধের মাইন্ড থাকতো, কখনোই মুসলমান আজকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতো না। প্রতিশোধের মানে আজকে আমরা দেখেন ক্ষমা কেন করছি না, আমাদের মস্তিষ্কের মধ্যে একটি এমন ক্ষমতা যে আমরা প্রতিশোধের একটা জেহেন আমাদের মধ্যে, যে প্রতিশোধ নিতে হবে, বিনিময়ে আমাকে মেরেছে, এর বিনিময়ে আমি তাকে এর থেকে বেশি প্রহার করব। এই যে প্রতিশোধের একটা মাইন্ড, কিন্তু মুসলমানদের কখনো এই মাইন্ড হওয়া উচিত নয়। কিতাবের মধ্যে আসছে, হাদিসে পাকের মধ্যে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যাদের প্রতিদিন আল্লাহ পাকের দয়াময় দায়িত্বের মধ্যে রয়েছে, তারা উঠো এবং জান্নাতে চলে যাও। জিজ্ঞাসা করা হবে, কাদের জন্য এই প্রতিদান? তখন ঘোষক বলবে, ওই সব লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শনকারী ছিল। সুবহান। দুনিয়াতে যারা ক্ষমা প্রদর্শনকারী ছিল তাদের জন্য, তারা উঠো এবং জান্নাতে চলে যাও। তখন কিতাবের মধ্যে আসছে, তখন অসংখ্য মানুষকে দেখা যাবে তারা দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করছে। তার মানে তারা যারা দুনিয়াতে মানুষকে ক্ষমা করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মানুষকে ক্ষমা করার তৌফিক দান করুক। আমরা যেন আমাদের নিজেদের মস্তিষ্কের মধ্যে, হুজুর যেটা বলছিলেন, যে নিজেদের মস্তিষ্কের মধ্যে এটা ধারণ না করি যে আমি তাকে ক্ষমা করব না, তাকে আঘাত করব, তাকে কষ্ট দিব। কারণ আপনি যখন নিজের মস্তিষ্কের মধ্যে এগুলোকে নিয়ে নেবেন, যে কাউকে কষ্ট দিবেন, কাউকে আঘাত করবেন, সেটাতে তার ক্ষতির চেয়ে আপনার ক্ষতিটা বেশি হবে। আপনি ঘুমাতে পারবেন না, আপনি শান্তিতে কোথাও যেতে পারবেন না, কিছু করতে পারবেন না। আপনার মাথায় শুধু এটাই আসবে, তাকে কিভাবে ক্ষতি করা যায়। ওই যে সময়টা আপনি তাকে কিভাবে ক্ষতি করবেন, এক তো আপনার গুনাহ হচ্ছে এটার মাধ্যমে, আপনি মুসলমানকে কষ্ট দেওয়ার চিন্তা করতেছেন, আরেকটা হচ্ছে আপনি ইবাদত থেকে দূরে চলবেন, আর তৃতীয় হচ্ছে আপনি এর কারণে এই যে ক্ষতি করবেন, এই যে বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন, প্ল্যানিং করছেন কিভাবে করা যায়, এইটা করার কারণে আপনি শান্তি থেকে দূরে চলে যাচ্ছেন। ক্ষতিটা তার হচ্ছে না, ক্ষতিটা কিন্তু আমারই হচ্ছে মূলত। আচ্ছা, এটা এই করে যে দুনিয়াবি ক্ষতি, শরীফ ভাই, সবচেয়ে বড় ক্ষতি যদি আমি চিন্তা করি, যে যাকে আমি ক্ষমা করছি না, আচ্ছা সে ভুল করেছে, অন্যায় করেছে, আমিও তো আমার মাওলার ভুল করেছি, অন্যায় করেছি, এখন আমাকে যদি আমার মালিক জাহান্নাম দিয়ে দেয়, এখন বলা হয়েছে আমি যদি কাউকে, কোনো ভাইকে ক্ষমা করে দিই, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। তো আমি এর জন্য তো চাইলে মানুষকে ক্ষমা করতে পারি। আমাদেরকে দেখেন, আজকে আলহামদুলিল্লাহ বর্তমান যুগে দাওয়াতি ইসলামী প্রতিষ্ঠাতা আমিরে আহলে সুন্নত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া কেমন মন মানসিকতা আমাদেরকে দিয়েছেন, যে তার জেহেন দেখেন, আমিরে আহলে সুন্নতের চিন্তাভাবনা দেখেন, যে যারা আজকে দুনিয়াতে আমাকে অপবাদ করেছে, আমার গীবত করেছে, যারা আমার মাল চুরি করেছে বা আমার ক্ষতি করার চেষ্টা করেছে, এমন যদি কেউ করে থাকে এবং আমাকে কেউ যদি শহীদও করে দেয়, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, যদি কারো ক্ষতি করার প্ল্যানিং থাকে, আমি অগ্রিম তাদেরকে ক্ষমা করে দিলাম। যদি কেউ ভবিষ্যতে আমাকে ক্ষতি করার ট্রাই করে, আমি আগে থেকেই তাদেরকে ইলিয়াস কাদেরী ক্ষমা করে দিলাম। আচ্ছা, বলা হয়েছে যদি আল্লাহ পাকের দয়া ও বদন্যতায় কাল কিয়ামতের দিন আমার নবীজি আমাকে সুপারিশ করে জান্নাতে নসিব করে, জান্নাত দান করে, তখন যে ব্যক্তি আমাকে হত্যা করে শহীদ করতে এসেছিল বা শহীদ করেছিল, সে যদি ঈমান নিয়ে মারা যায়, আমি তাকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহান। আমির আহলে সুন্নতের চিন্তা ভাবনা দেখেন, চিন্তা করেন মানে কতটুকু বড় জেহেন যদি হয় তাহলে এই কথা বলতে পারে। আজকে আমরা ভাই, মানুষ আমাকে হত্যা করবে এটা দূরের কথা, আজকে আমার আত্মীয় যদি সামান্য কিছু কথা বলে, আমরা ক্ষমা করি না। আজকে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নর কারণ হচ্ছে একটা, আমরা ক্ষমা করতে জানি না। আত্মীয়দের কথা বলছেন, যেটা হয় সেটা হচ্ছে যে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান করলে সে আমাকে ভালোভাবে দাওয়াত কেন দিল না, দাওয়াতটা আমাকে কেন দিল না, আগে আমার সাথে পরামর্শ কেন করলো না, আচ্ছা ফোনে দাওয়াত কেন দিল, আমার বাসায় কেন আসলো না, ফোনে কেন দাওয়াত দিল, ছেলে কেন বললো, সে নিজে কেন আসলো না, গার্ডিয়ান কেন বললো না, আমাকে কার্ড কেন পাঠালো না, এই যে বিষয়গুলো, তখন প্রিয় দর্শক শ্রোতা আমাদেরও বোঝা উচিত
বাড়িতে যখন অনুষ্ঠান হয় তখন সে অনেক চাপে থাকে, তার খাবারের ইন্তজাম করতে হয়, তার মানুষকে দাওয়াত দিতে হয়, মানুষ যে আসবে, আসার পর যে বসবে, অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জিনিস নিয়ে সে এমনিতেই টেনশনে থাকে, এমনিতেই পেরেশানি থাকে। আর আমরা যদি তার উপর আরও টেনশন দেই, আরও পেরেশানি দেই, তখন সে কোথায় যাবে? জি, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাদেরকে দয়া করবে, এবং তোমরা ক্ষমা করো, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করে দেবেন। আমরা যারা এই অনুষ্ঠানটি দেখছি, আমরা একটু গভীরভাবে চিন্তা করি এবং দেখি যে আমরা কি, আমাদের মধ্যে কেউ কি এমন আছে যে বাবার সাথে কথা বলে না, মার সাথে কথা বলে না, আত্মীয়দের সাথে কথা বলে না, কারোর সাথে সম্পর্ক রাখে না, কিন্তু ইবাদত করতেছেন, অর্থাৎ আমি ইবাদত করতেছি, সব কিছু করতেছি, কিন্তু হাদিসে এসেছে আপনি ইবাদত করেন, রিয়াজত করেন, ধ্যানে বসেন, যা কিছুই করেন, আপনি যদি আত্মীয় সম্পর্কটাকে ছিন্ন করেন তাহলে কখনোই ক্ষমা হবে না। আচ্ছা, আবার সময় দেখবেন শরীফ ভাই, অনেকে আবার এমন জিজ্ঞাসা করে যে হুজুর ভুল তো আমার না, ভুল সেই করছে, আমি তাহলে কেমনে ক্ষমা করবো? অনেকে বলে, কিন্তু এটা আমার কথা হচ্ছে ভুল জারি হোক, আমি ক্ষমা করে দিই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে। আমি যদি কাউকে ক্ষমা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে ঠিক আছে, যেহেতু সে আমার বান্দাকে ক্ষমা করলো না, আমার বান্দার উপর দয়া করলো না, আমিও তার উপর দয়া করবো না, তখন আমরা কোথায় যাব? ওই টাইমে কি আমি যাব কোথায়? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে তুমি দুনিয়া থেকে, তোমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু তুমি দুনিয়া থেকে আমার বান্দাকে ক্ষমা করো নাই, আজকে আমি মহান আল্লাহ তোমাকে ক্ষমা করব না। দেখেন, ছোট ছোট কজে মানুষ আজকে মানুষকে ক্ষমা করতে পারে না, একটু রাগ হয়ে যায়, তাকে যা মন্দ তা করে ফেলে। যে এক বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আসছে যে একবার তিনি খাবার খাচ্ছিলেন, তো খাবারের মধ্যে লবণ কম হয়েছিল, তো তার স্ত্রী যে খাবারে লবণ কম হয়েছে, তো খাবার খেয়ে তার টেস্ট ভালো লাগেনি, তিনি এতটা রাগান্বিত হলেন যে কিছু এখন বলবে। ঠিক ওই মুহূর্তে তিনি ভাবতে লাগলেন যে আমিও তো অনেক ভুল করি, আমার আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিচ্ছেন প্রতিনিয়ত। এই কথাটা চিন্তা করে তিনি তার স্ত্রীকে আর কিছু বললেন না, তাকে ক্ষমা করে দিলেন। যখন তার ইন্তেকাল হলো, কেউ স্বপ্ন দেখে বলল যে মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছে? ওই ব্যক্তি বলল আল্লাহ পাক আমাকে ওই চিন্তা ভাবনার জন্য ক্ষমা করে দিয়েছে, একবার স্ত্রী খাবারের লবণ কম দিয়েছিল, আমি এটা চিন্তা করলাম যে একটা ভুল করেছে, আমিও তো অনেক ভুল করি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, তো এই চিন্তা করে আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছি, যার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। তো আজকে শুধু চিন্তা করে ক্ষমা করার কারণে যে আমাকে তো আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। তো এটা দর্শকদের উদ্দেশ্যে শরীফ ভাই মেসেজ থাকবে যে আজকে আমরা যাদেরকে ক্ষমা করছি না, যদি নিজের আমলনামা দেখি, কত লক্ষাধিক অগণিত গুনাহ আজকে আমরা করে যাচ্ছি, প্রতিনিয়তই আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন, তাহলে আমরা কেন বান্দাকে ক্ষমা করতে রাজি না? হুজুর, এক ব্যক্তি বারগাহ রিসালাত উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিমকে আমি কতবার ক্ষমা করব? আল্লাহ, সে বারবার ভুল করে, অনেক ক্ষমা করি। অনেকে তো বলে শরীফ ভাই একবার, দুইবার, তিনবার, আর না, হ্যাঁ, কতবার ক্ষমা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর না দিয়ে চুপ রইলেন। লোকটি পুনরায় প্রশ্নটি আবারও করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না এবং তৃতীয়বার আরজ করলেন, অর্থাৎ তৃতীয়বার ওই লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিমকে কতবার ক্ষমা করব? তৃতীয়বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন ৭০ বার। আল্লাহ। আজকে মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম থেকে মেসেজ থাকবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভালো অবস্থানে রেখেছেন, আমার অধীনে 50 জন, 10 জন, 20 জন যারা চাকরি করে বা কাজ করে, আমার অধীনে 500 জন লোক কাজ করে, আমি তাদের সবার কর্তা, আমি সবার দেখাশোনা করি। অনেক সময় আমার অধীনস্থ যারা থাকে তারা ভুল করে, কাজ ঠিকঠাক করতে পারে না, আমিও কি তাদেরকে ক্ষমা করি কি না? দৈনিক কতবার ভুল করে আর আমি কতবার ক্ষমা করি? নাকি তাকে ভয় দেখাই, চাকরি থেকে বের করে দিব, এটা করব, সেটা করব, কাজ ঠিকঠাক করতে পারো না। ঘরে যখন হুজুর বলছিলেন যে ঘরে যখন খাবারের লবণ কম হয়, একটু তরকারি স্বাদ কম হয়, তখন তার উপরে স্ত্রীর উপর রাগ করা, এই যে বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে দেখি। আমরা শুধু আলোচনা শুনলেই হবে না, গভীরভাবে চিন্তা করতে হবে এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মূলত আমরা যে অনুষ্ঠানগুলো নিয়ে আসি, আল্লাহর প্রতি ভালোবাসা,
এই অনুষ্ঠানটা যে আমরা নিয়ে আসি, এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই যে আমরা এক একটা বিষয় নিব, সেটা শোনার পর আমরা এখান থেকে কিছু মেসেজ নিয়ে যাই, যেটা আমাদের জীবনের মধ্যে অ্যাপ্লাই করব এবং জীবন পরিবর্তন হবে। আজকে যেই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের অবস্থান হোক ভালো। একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, যেই লোকটা আমার অধীনে আছে সেও তো মানুষ, তারও তো দুটি হাত আছে, তারও দুটি চোখ আছে, তারও কান আছে, বলার শক্তি আছে, সব কিছুই আছে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার উপর প্রাধান্য দিয়েছেন। তার মানে তার যোগ্যতাটা যদি আমার মতন থাকতো, তাহলে সে যেই স্থানে আছে ওই স্থানে থাকতো না, সেও আমার মতন একটা ভালো পজিশনেই থাকতো। তার যোগ্যতাটা এবং তার দক্ষতা আমার মতন নাই বিধায় তাকে তার পজিশনে আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ সে তার পজিশনটা নিয়েছে। আমি যদি এভাবে চিন্তা করি, সে তো আমার মতন যদি এতই পড়াশোনা করতো, আমার মতন যদি এতই তার জ্ঞান থাকতো, আমার মতন যদি সে তার এতই মেধা থাকতো, তাহলে তো আজকে সে আমাকে বস ডাকতো না, আমাকে সে স্যার ডাকতো না, সে আমার অধীনে কাজ করতো না। সে নতুন আরেকটা অফিস খুলতো, নতুন আরেকটা বিজনেস করতো, নতুন আরেকটা আপনার হলো ফ্যাক্টরি খুলতো, নতুন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান করতো, বা বিভিন্ন যে ক্যাটাগরিতে আমরা অবস্থান করতেছি, সে নতুন করে একটা জীবনযাপন করার চিন্তাধারা করত। কিন্তু তার ওই কমতি থাকার কারণেই কিন্তু সে আজকে আমার অধীনে আছে। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে তাকে ক্ষমা করে দেই, কারণ তার দক্ষতা এবং তার জ্ঞান এটা আমার মতন না, আমিও তার জায়গায় থাকতে পারতাম, আমিও তার জায়গায় থাকতে পারতাম, তাহলেই কিন্তু আমাদের পরিবেশটা সুন্দর হবে, হইচই হবে না, রাগ করাটাকে ছেড়ে দিতে হবে, রাগটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে আস্তে আস্তে। রাগকে কন্ট্রোল আনার হুজুর ফজিলত অনেক এবং কিছু ওজিফাও আছে। রাগকে আমরা কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবো? যখন আমাদের রাগ উঠে যাবে, তখন আমরা যদি দাঁড়ানো থাকি তখন বসে যাই, বসে থাকলে শুয়ে যাই। আর যখন রাগ আসবে তখন একটু পানি পান করি। যখন রাগ আসবে তখন আমরা চিন্তা করি যে আমরাও তো অনেক সময় ভুল করি, কত ভুল করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তো আমাদের খাবার বন্ধ করেন নাই, কখনো তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানের যে টেস্ট স্বাদ ওইটাকে উঠায় নেয় নাই, কখনো তো আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে সূর্যকে হুকুম করেন নাই যে ও আমার নাফরমানি করেছে, তুমি তার ঘরে আলো দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে ক্ষমা করেন, আমাদেরকে যেভাবে দয়া করেন, আমরাও চেষ্টা করব যেন মানুষকে দয়া করি, মানুষকে ক্ষমা করি। কারণ যখন আমরা মানুষকে ক্ষমা করব, মানুষের প্রতি দয়া করব, তখন আল্লাহ পাক, হাদিস আসছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার প্রতি দয়া করে এবং বান্দাকে ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব নিয়ে আসবো আবারও ইনশাআল্লাহ তাআলা আল্লাহর প্রতি ভালোবাসা অনুষ্ঠানে একটি নতুন বিষয় নিয়ে আসব এবং আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে যেন থাকি সদা।